তো ফরেক্স ট্রেডিং শেখার আগে আপনাকে যেসব জিনিস শিখতে হবে আমি নোট পেড়ে গেলাম, একটু দেখাই আপনাকে যেসব জিনিস আপনার শেখা লাগবে। 1 নাম্বার, ফরেক্স ও ক্রিপ্টোর মধ্যে পার্থক্য। ফরেক্স কি? ফরেক্স কি, এবারে ব্রোকার কি, কীভাবে ফরেক্স ব্রোকার অ্যাকাউন্ট খুলতে হয়। তারপরে এই যে ড্যামো অ্যাকাউন্ট কি, কীভাবে ড্যামো অ্যাকাউন্ট খুলতে হয়। তারপরে কারেন্সি কি, কারেন্সি সিম্বল কি, MT5 অ্যাপস কি, কীভাবে MT5 লগ ইন করতে হয়। নিউ অর্ডার কি, কীভাবে MT5 দিয়ে বাই সেল করতে হয়, কীভাবে ট্রেড ক্লোজ করবেন, সেক্টর কি, প্রফিট লস কীভাবে হিসাব করবেন, পেন্ডিং অর্ডার কি, বাই লিমিট কি, সেল লিমিট কি, বাই স্টপ কি, সেল স্টপ কি, সোয়াপ কি, স্টপ লস কি, টেক প্রফিট কি, লেভারেজ কি, সোয়াপ রেট কি, সোয়াপ লং কি, সোয়াপ শর্ট কি, ট্রিপল সোয়াপ ডে কি, নিউজ আপনার ফরেক্স নিউজ কি, ফরেক্স নিউজ কি, ফরেক্স ফ্যাক্টরি কি, যেখান থেকে ফরেক্স নিউজ দেখা যায়, স্ট্র্যাটেজি কি, সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, টাইম ফ্রেম কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, প্রাইস অ্যাকশন কি, মুভিং অ্যাভারেজ কি, প্রপ ফার্ম কি, ড্রডাউন কি, ট্রেলিং ড্রডাউন কি, 1 স্টেপ অ্যাকাউন্ট কি, 2 স্টেপ অ্যাকাউন্ট কি, 3 স্টেপ অ্যাকাউন্ট কি, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট কি, ট্রেলিং স্টপ লস কি, লট কি, মাইক্রো লট কি, মিনি লট কি, স্ট্যান্ডার্ড লট কি, ট্রেন্ড ট্রেন্ড লাইন কি, স্ক্যাল্পিং কি, ইন্ট্রাডে কি, সুইং ট্রেড কি, পজিশন ট্রেড কি। তারপরে আরেকটা হচ্ছে ব্যালেন্স বেসড ড্রডাউন। ওইগুলো আছে, ওইগুলো পরে ব্যালেন্স বেস। এই যে এই কয়েকটা টপিক যদি আপনি শিখে ফেলতে পারেন আপনার 80% কাজ কমপ্লিট। তো এখন আমি সরাসরি একটা একটা করে টপিক ক্লিয়ার করতেছি। প্রথমে হচ্ছে আপনার ফরেক্স কি, ঠিক আছে। আচ্ছা, ফরেক্স কি, আমি যদি আপনাকে ফরেক্স মানে কি, ফরেক্স মানে ফরেন এক্সচেঞ্জ, আমি যদি আপনাকে একটু দেখাই। দেখেন ফরেক্স মানে কি, ডলার তো বুঝেন, আমি যদি আপনারে দেখাই $1 সমান সমান কত, এখন আমি আপনারে সার্চ দিয়ে দেখাই। 1 USD টু BDT। দেখেন 122 টাকা, মানে আপনি $1 দিয়ে 122 টাকা পাবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আজকে হচ্ছে 2025 সালের 5 জুন, ঠিক আছে। তো আজকে ডলারের দাম 122 টাকা। 2021 সালে ডলারের দাম কত ছিল? 2021 সালে আপনি $1 দিয়ে $116 পাইতেন, ঠিক আছে। দাঁড়ান আমি আপনার একটু নোটপ্যাড দিয়ে দেখাই, বুঝেন আপনি ব্যাপারটা ভালো মতো। নোটপ্যাড একদম প্র্যাকটিক্যালি দেখাই। 2021, আচ্ছা 2021 না, আপনার 2020 সাল, ঠিক আছে, 2020 সালই ধরি। 2020 সালে $1 সমান সমান আপনার কয় টাকা ছিল, আপনার 87 টাকা ছিল, 87 টাকা, ঠিক আছে। তো আপনি 2020 সালে $1 সমান সমান 87 টাকা ছিল, ঠিক আছে। আর এখন 2025 সাল, 2025 সালে $1 সমান সমান 122 টাকা। কয় টাকা ডিফারেন্স? তো ধরেন মনে করেন যে আপনি 2020 সালে আছেন, এখন 2020 সালে আপনি যদি $1,000 কিনতে চান আপনার কয় টাকা লাগবে? আপনার লাগবে হচ্ছে $1,000 গুণন 87 সমান সমান কত আসে? 1,000 গুণন 87, দাঁড়ান আপনার 87,000 আসবো। 1,000 গুণন 87, তো 87,000 টাকা দিয়ে আপনি এই যে 87,000, আপনি ভিডিওটা 2 গুণ স্পিডে দেখবেন, ঠিক আছে। এই যে 1,000 গুণন 87 লাগবে। অর্থাৎ 2020 সালে আপনি যদি 87,000 টাকা দিয়ে $1,000 কিনে রাখতেন, আজকে সেই $1,000 কত টাকায় বিক্রি করতে পারতেন? আর আজকে দেখেন আপনি কিনছিলেন কয় টাকা রেটে? 87 টাকা। আর আজকে দেখেন কয় টাকা রেটে? 122 টাকা। তো আজকে যদি আপনি $1,000 বিক্রি করেন, $1,000 কিনছিলেন 2020 সালে, 5 বছর পরে যদি $1,000 বিক্রি করেন আপনার কয় টাকা লাভ দেখেন। যদি আপনি সেল করেন তাহলে কয় টাকা পাবেন? 1,000 গুণন 122, 1,22,000, 1,22,000 টাকা পাবেন। তো দেখেন 2020 সালে আপনি কিনছিলেন কয় টাকা করে কিনছিলেন? আপনি 87 টাকা দিয়ে, 87,000 টাকা দিয়ে, 87,000 টাকা, মানে আপনি 27,000 টাকা দিয়ে
$1,000 কিনছেন আর আজকে সেল করছেন কত 1,22,000। তো আপনার প্রফিট কত? এটা একদম সহজ। 1,22,000 থেকে 87 বাদ দেন, 1,22,000 মাইনাস 87,000, 35,000 টাকার লাভ আপনার, 35,000 লাভ। ঠিক আছে, এটা তো বুঝতে পারছেন না? তো এটাই ফরেক্স ট্রেডিং। ঠিক আছে, ফরেক্স ট্রেডিংয়ের জিনিসটা কি? ধরেন যে আপনার কাছে ধরেন যে আজকে $1 দিয়ে 122 টাকা পাওয়া যায়। তো আজকে আপনি 1,22,000 টাকা দিয়ে $1,000 কিনে রাখলেন। 5 বছর পরে যায় দেখবেন যে আপনার ডলার রেট 200 টাকা হয়ে গেছে। তখন আপনি $1,000 সেল করলে 2 লাখ টাকা পাবেন। ঠিক আছে, তো এইভাবে এটাই হচ্ছে ফরেক্স ট্রেডিং। ঠিক আছে, আপনি কম দামে কারেন্সি কিনবেন। আচ্ছা, কারেন্সি জিনিসটা কি? আপনার কারেন্সি জিনিসটা যদি বুঝায়, মানে কম দামের কারেন্সি জিনিসটা বুঝায় আপনারে যে কারেন্সি কি, এটাই হচ্ছে ফরেক্স। আপনি ফরেক্সটা হচ্ছে কি বুঝতে পারছেন যে আপনি কম দামে দিয়ে ডলার কিনবেন, ডলার বেশি দামে সেল করবেন। ঠিক আছে, এখন দেখেন কারেন্সি কি এটাও আপনাকে জানতে হবে। ফরেক্স কি এটা তো বুঝতে পারছেন। ফরেক্স কি আমি যদি আপনাকে একটু ইয়াটা এডিট করে দেই, ফরেক্স, দাঁড়ান ওয়াইফাইটা বন্ধ করে লই, শালার অ্যাড আই ভিডিওটা আপনি 2 গুণ স্পিডে দেখবেন, একদম বড় হইব, আপনাকে প্র্যাকটিক্যাল বুঝাইতেছি তাই। এই যে দেখেন, তো ফরেক্স কি এটা তো আমি বুঝাইলাম, এটা আপনি বুঝে গেছেন, আপনার এটা কাজ শেষ। এরপরে হচ্ছে কি আপনাকে কারেন্সি কি এটা এখন বুঝাবো। কারেন্সি কি, হ্যাঁ, কারেন্সি কি এটা এখন বুঝেন। দাঁড়ান, আপনি ভিডিওটা 2 গুণ স্পিডে দেখবেন, তাইলেই হইব আর কি। আচ্ছা, তো দেখেন কারেন্সি কি, কারেন্সি কি। আচ্ছা, এই যে আপনি বাংলাদেশি টাকার নাম, বাংলাদেশে কি টাকা বিডিটি, আমরা কি ডাকি এটাকে বিডিটি। আচ্ছা, এই যে প্রথম 2টা শব্দ বিডি, প্রথম 2টা শব্দ বিডি, এটা দিয়ে এটা মানে হচ্ছে বাংলাদেশ, এটা দিয়ে কি বোঝায়? বাংলাদেশ, বাংলাদেশ। আর লাস্টের যে টি, এটা দিয়ে বোঝায় টাকা, টি সমান সমান টাকা। ঠিক আছে, তো বিডিটি মানে বাংলাদেশি টাকা। এরপরে আছে আবার ধরেন যে বিডিটি, এরপর আর কি থাকতে পারে, যেমন আপনার ইউরো ইউএসডি, হ্যাঁ, ইউরো, আচ্ছা আমি ইয়া দিয়ে বুঝাই, ইউএসডি, হ্যাঁ, ইউএসডি, ইউএস মানে প্রথম 2টা শব্দ ওই দেশটাকে রিপ্রেজেন্ট করে, মানে ওই দেশটাকে বোঝায় আর কি। তো ইউএস মানে কি? ইউনাইটেড স্টেটস। আর ডি মানে কি? লাস্টের যে ডি আছে, ডি মানে কি? ডি মানে ডলার। এটা হচ্ছে ইউএসডি, ইউএসডির ফুল মিনিং। তারপর হচ্ছে আপনার কি সিএডি, সিএডি ক্যাট, সিএডি এটার মানে কি? সিএডি, সিএ, সিএ মানে হচ্ছে আপনার কানাডিয়ান, কানাডিয়ান। আর ডি মানে ডলার, কানাডিয়ান ডলার, ডি মানে কি? কানাডিয়ান ডলার। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ইউরো, ইউরো মানে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে ইয়াগুলা, ইউরো তো চিনেনি, যেমন আপনার ইটালির কারেন্সি ইউরো, হ্যাঁ, ধরেন যে ইউরো, এই যে ফার্স্ট 2টা ওয়ার্ড দেওয়া ওরা কী বোঝায়? ইউরোপীয় ইউনিয়ন। ঠিক আছে, এই যে লাস্টে দিলাম ইউরো। ঠিক আছে, মানে ইউরো, আপনার ইউরো মানে হচ্ছে ইউরোপীয়, ইউরোপীয়, ইউরোপিয়ান, হ্যাঁ। আর ও দিয়া হচ্ছে আপনার ইউনিয়ন আর কি। ওদের এখন বলবেন যে ওদের আবার ইউনিয়ন হয় কীভাবে, মানে এই যে এই ওটা আর কি, ইউরোপীয় ইউনিয়ন। মানে আপনি মোট কথা মনে রাখবেন যে প্রথম 2টা শব্দ হচ্ছে ওই দেশটাকে রিপ্রেজেন্ট করে, আর লাস্টেরটা ডলার হলে ডলার, আর এই যে বিডি বাংলাদেশি টাকা, আর আইএনআর দিয়ে কী বোঝায়? এই যে আইএনআর, এটা হচ্ছে ইন্ডিয়ান রুপি, আইএনআর। প্রথম 2টা শব্দ আইএন মানে কি? ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ার 2টা শব্দ আইএন, আর আর মানে কি? রুপি, আর মানে কি? রুপি, ইন্ডিয়ান রুপি, বুঝছেন এটা? তারপরে আবার আপনার কি থাকতে পারে? পিকে, আর মানে পাকিস্তানের ইয়ে আর কি। পিকে মানে কি? আপনার পিকে সমান সমান পাকিস্তান, আর আর মানে রুপি, মানে
পাকিস্তান, আর আর মানে রুপি, ঠিক আছে, পাকিস্তানি রুপি। যে পিকে মানে পিকে, আর তারপর এগুলাকে সিম্বল বলে আপনার। এই যে ইউরো, এই যে আমি বলি আপনারে, এই যে বিডিটি এটা হচ্ছে কারেন্সি সিম্বল, ইউএসডি এটাও হচ্ছে কারেন্সি সিম্বল আপনি বিডিটির এই যে গুগলে যদি সার্চ দেন, আমি ডাটাটা চালু করি, কারেন্সি সিম্বল তো বুঝেনি, যে ডলারের চিহ্ন আর কি, ইউএসডি কি, এই যে ইউএসডি সিম্বল, এগুলো একদম বেসিক জিনিস। হ্যাঁ, এই যে ইউএসডি সিম্বল, ডলার সাইন, এটা যে ডলার, এটা সিম্বল চিহ্ন আর কি, সিম্বল মানে চিহ্ন। তারপরে হচ্ছে আপনার টাকা সিম্বল। কারেন্সি কি বুঝছেন তো এবার? যেমন বাংলাদেশি টাকা, ইউরোপের টাকা, আমেরিকার টাকা, ওইগুলাকেই কারেন্সি বলে। এই যে টাকার সিম্বল এটা। আচ্ছা, তাহলে কারেন্সি কী জিনিস বুঝছেন, ফরেক্স কী জিনিস বুঝছেন, তারপরে হচ্ছে আপনার কারেন্সি সিম্বল কি এইটাও বুঝছেন। তাহলে আপনার কি কি শিখলেন, আমি আবার নোটপ্যাডে যাই। ডাটাটা অফ করে দিই। যেসব জিনিস শিখলেন, এই যে ফরেক্স কি, কারেন্সি কি, এটাও কমপ্লিট আপনার শিখা। কারেন্সি সিম্বল কি, এটাও কমপ্লিট। ওকে, এরপরে ফরেক্স কি এটাও জানছেন। এবার আসেন ব্রোকার কি। ব্রোকার জানার আগে আপনি জানবেন এবার ফরেক্স ও ক্রিপ্টোর মধ্যে পার্থক্য। আচ্ছা, ফরেক্স, ক্রিপ্টো বেসিস ফরেক্স। দেখেন দেখেন এই যে ক্রিপ্টোতে আমরা যেসব ওয়েবসাইট ট্রেডিং করি, যেমন বাইন্যান্স, কুকয়েন, এমএক্সি, এগুলা কি ক্রিপ্টোর অ্যাপস, এগুলাকে কি বলে, এক্সচেঞ্জার। আর ফরেক্সের যেগুলোতে ট্রেডিং করে, যেমন এক্সনেস, আইসি মার্কেট, এক্সএম, এফবিএস, এইসব প্ল্যাটফর্মে আপনার কি হয়, ফরেক্স ট্রেডিং হয়। আর এইসব অ্যাপসগুলোর নাম কি, ব্রোকার। ঠিক আছে, যেখানে ক্রিপ্টো ট্রেডিং হয় সেইগুলোকে বলে এক্সচেঞ্জার। আর যেখানে হচ্ছে আপনার ফরেক্স মানে কারেন্সি বাই সেল হয় সেগুলোকে বলে ব্রোকার। আমি আবার বুঝাই আপনাকে, এই যে বাইন্যান্সে আমরা কী করি, বাইন্যান্সে আমরা কয়েন বাই সেল করি, ঠিক আছে, কয়েন বাই সেল করি। তো যখন আমরা কয়েন বাই সেল করি সেটা হচ্ছে মানে ক্রিপ্টো রিলেটেড সব কিছু হচ্ছে এক্সচেঞ্জার, আর ফরেক্স সব কিছু হচ্ছে কি, ব্রোকার। মানে আপনি ধরেন যে একটা ইথিরিয়াম কিনবেন, আপনাকে কই যাইতে হইব, বাইন্যান্স কি, এক্সচেঞ্জার, ঠিক আছে। এখন ধরেন যে আপনি $1,000 কিনতে চান, $1,000 কিনতে চাইলে আপনাকে কোথায় যাইতে হইব, ফরেক্সে। এখন ফরেক্সে তো বিভিন্ন বিভিন্ন এক্সচেঞ্জার আছে, কিন্তু আমরা ফরেক্স যেখান থেকে আপনারা ডলার কিনতে পারবেন ওইগুলোকে এক্সচেঞ্জার বলবেন না, ওইগুলো হচ্ছে ব্রোকার। মোট কথা, যেখানে ক্রিপ্টো ট্রেডিং হয় সেগুলোকে বলে এক্সচেঞ্জার, আর যেখানে ফরেক্স ট্রেডিং হয় সে যে এক্সচেঞ্জারে ফরেক্স ট্রেডিং হয় ওইগুলোকে ব্রোকার বলে, ঠিক আছে। তো ব্রোকার এটা একদম ইজি। এরপর আসেন কয়েনে ট্রেড হয়, মানে আপনার এক্সচেঞ্জারে কিসে ট্রেড হয়, কয়েনে। আর ফরেক্সের ব্রোকারে কিসে ট্রেড হয়, কারেন্সিতে, যেমন ইউরো, ইউএসডি, জিবিপি, সিএইচএফ মানে হচ্ছে আপনার সুইচ ফ্রাক, ওই যে সুইচ ব্যাংক আছে না, ওই যে ওইটাই আর কি, মানে সুইজারল্যান্ডের কারেন্সি সংক্ষেপ হচ্ছে সিএইচএফ আর কি, ঠিক আছে। তো এবার তো বুঝলেন ব্রোকার কি, ঠিক আছে। তো আমি যদি একটু এডিট করি এটা, তো আপনি বুঝলেন, এবার শিখলেন কি, ব্রোকারকে আপনি যদি না বুঝেন, আমি দরকার হয় লাইভে এসে আপনারা বুঝাই দেবো। যদি কোনো টপিক বাকি থাকে, যে এখান থেকে যে টপিকটা আপনি না বুঝবেন আমাকে বলবেন, যে আমি ওই টপিকটা বুঝে নেই, আপনারা বুঝাই দেবো। ব্রোকার কি এটাও বুঝছেন, ফরেক্স ও ক্রিপ্টোর মধ্যে পার্থক্য কি এটাও বুঝছেন, ঠিক আছে। এরপরে কীভাবে ফরেক্স ব্রোকার অ্যাকাউন্ট খুলতে হয়, এটা একদম ইজি। আমি আপনাকে একদম লাইভ খুলে দেখাই দিই একটা ব্রোকার, ঠিক আছে। আমি একদম লাইভ খুলে দেখাই। হ্যাঁ, যেমন আমি গুগলে যাই, সার্চ দিলাম ফরেক্স ব্রোকার, সার্চ দেওয়ার পর অনেকগুলো ব্রোকার আসবে, ঠিক আছে। এখন আপনি তো এই যে এফবিএস, এটাও একটা ফরেক্স ব্রোকার। তো আমি এটা অ্যাকাউন্ট খুলে দেখাই আপনারে। এই যে ক্লিক দিলাম, অ্যাকাউন্ট খোলা একদম সহজ। এই যে ওপেন অ্যাকাউন্ট, সব ব্রোকারই সিস্টেম এক। ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, হয়ে যাব, ঠিক আছে। তো এখন আমি ইমেল দিলাম আমার, ধরেন যে খান KYC, এটা আপনিই খুলছিলেন মনে আছে নাকি, আপনারই জিমেল এইটা, এই যে খান KYC
এটা দিয়ে রাইস অ্যাকাউন্ট খুলছিলেন, ঠিক আছে। আমি পাসওয়ার্ড দিলাম হান KYC 33 @, ঠিক আছে, এটাই পাসওয়ার্ড দিয়ে দিলাম। কে বড় হাতের, রেজিস্টার অ্যাজ এ ট্রেজারার, আচ্ছা এটা নিচ্ছে না, দিস নি, আচ্ছা মানে পাসওয়ার্ড একটু ঘুরাই ফিরে দিয়ে দেবো। আমি তেজ খান @700 দিলাম, 2700, খান @2700। কী বলতেছি এখানে, দ্য নেম শুড কন্টেন অনলি ইংলিশ লেটার, ও আচ্ছা আচ্ছা, ইংলিশ লেটার স্পেস এর, ও আচ্ছা নাম্বার দেওয়া যাবে না। খান, আচ্ছা আমি দিলাম খান, আচ্ছা KH খান KYC দেখছেন, এবার হইব, ঠিক আছে। ব্রোকার অ্যাকাউন্ট খুলতেছি, দেখেন আপনি বুঝছেন, ঠিক আছে। এখন হচ্ছে অ্যাকাউন্ট কিন্তু খোলা শেষ। ইয়োর টেম্পোরারি পাসওয়ার্ড, এখন আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে। এখন আপনি বলতে পারেন যে পাসওয়ার্ড তো আমি দিলাম একবার, এখন আবার কিসের পাসওয়ার্ড চাইতেছে, এটা হচ্ছে আপনার MT5-এ লগ ইন করার সময় যে পাসওয়ার্ড দেওয়া লাগবে ওইটা আমি আপনারে এক্সপ্লেন করে দিতেছি। আমি পাসওয়ার্ডটা দিলাম, সেম পাসওয়ার্ডই দিই, খান KYC। আচ্ছা এবার কী দিতেছে, ল্যাটিন লেটার্স অনলি, 8টা ক্যারেক্টার, অ্যাটলিস্ট 1 ক্যারেক্টার। আচ্ছা আমি এবার দিই খান, সরি, খান KYC @200, খান KYC @200, খান KYC @200, ঠিক আছে। তারপরে গেট এ লিঙ্ক, মানে একদম সহজে। এখন আপনার ইমেলটা কনফার্ম করা লাগবে, আপনি তো এগুলো বেসিক জিনিস। এই যে FBS কনফার্ম ইমেল, এই যে কনফার্ম করলেই কনফার্ম হয়ে যাব, জি ডান। আমি একদম আপনাকে বেসিক থেকে দেখাইতেছি কীভাবে অ্যাকাউন্ট, এখন সব প্রকারে অ্যাকাউন্ট খোলা ইজি। কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, জাস্ট সিম্পলি আপনি হচ্ছে গুগলে যাবেন, যাওয়ার পরে যে ব্রোকার অ্যাকাউন্ট খুলতে চান ওই ব্রোকারের নামটা লেখা সার্চ দিলেই আপনার সাইন আপ টাইন আপ সব শিখতে পারবেন। তারপরে এবারে আপনার নাম, মানে NID কার্ড অনুযায়ী যে নাম, আমি উল্টাপাল্টা একটা নাম, আমি আমার নামই দিই রাব্বি, ডেট অফ বার্থ, এগুলো একদম বেসিক জিনিস। আপনি এক্সচেঞ্জারে যদি অ্যাকাউন্ট খুলতে পারেন, এগুলো তো অ্যাকাউন্ট খোলা 1-2 ব্যাপার, ঠিক আছে। উল্টাপাল্টা একটা, তারপরে সেভ, তো অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না। দেখেন তো এখানে কোনো ট্রেডিং অপশন আছে নাকি, কোনো ট্রেডিং অপশন পাইবেন না। এই দেখেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড দিয়ে আপনি ড্যাশবোর্ড দেখতে পারবেন যে আপনি অ্যাকাউন্টের ইনফরমেশন। এখন দেখেন বুঝেন, এখানে কি ট্রেডিং করতে পারবেন আপনি, এই ওয়েবসাইটে ট্রেডিং করার কোনো অপশন নাই। এখন এই ওয়েবসাইটটা তাহলে কাজ কি, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন অ্যাকাউন্টে, ঠিক আছে। এই যে দেখেন ডিপোজিট, ট্রেডে যদি ক্লিক দেই, আমাকে কি ট্রেডিং করা যাইতেছে না, আমি ট্রেডিং করতে চাই। এখন আমি যদি ট্রেডে ক্লিক দিই, ট্রেডিং করা যাইতেছে না, আমাকে কী দিতেছে, লগ ইন, কয়েকটা লগ ইন আর পাসওয়ার্ড দিতেছে, আমি এগুলো বুঝাবো আপনার পরে। তো দেখেন ব্যালেন্স 0-0, এটা আমার, এটা ব্যালেন্স 0-0, কারণ আমি এক টাকাও ডিপোজিট করি নাই। হ্যাঁ, এখন দেখেন আমি আপনারা দেখাই, এই যে ড্যাশবোর্ড, এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড রিয়েল অ্যাকাউন্ট, দেখছেন এখানে লেখাই আছে রিয়েল অ্যাকাউন্ট। তো আপনি এই যে এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এই যে অ্যাড নিউ, এখন মনে করেন যে আপনি নিউ একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে চান। এই যে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট আছে অলরেডি 3টা, এই ব্রোকার আপনাকে 3টা, আপনার ডিফল্টভাবে 3টা ট্রেডিং অ্যাকাউন্ট দিছে। রিয়েল একটা, এই যে একটা রিয়েল অ্যাকাউন্ট, এই 2টা রিয়েল অ্যাকাউন্ট আর একটা ডেমো অ্যাকাউন্ট ডিফল্টভাবে দিয়ে দিছে আর কি। এখন যদি আপনি চান যে আপনি আরও কয়েকটা ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করবেন, তো আপনি সিম্পলি ওপেন করতে পারেন যে অ্যাড নিউ অ্যাকাউন্ট। আচ্ছা এখন দেখেন রিয়েল অ্যাকাউন্ট আর হচ্ছে কি ডেমো অ্যাকাউন্ট। তো এখন রিয়েল অ্যাকাউন্ট কি আর ডেমো অ্যাকাউন্ট কি, ডেমো অ্যাকাউন্টটা হচ্ছে প্র্যাকটিস পারপাস, ঠিক আছে। মানে ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ডেমো অ্যাকাউন্ট নিলে আমি একটা খুলেই দেখাই, যে ডেমো অ্যাকাউন্ট খুললাম, ঠিক আছে। ইস আর না, আচ্ছা খোলা যেতেছে না কেন, তা আমার নেট স্লো বুঝছেন।
যাই হোক, আমি বলি কি, আপনি হচ্ছে নিজে একটু প্র্যাকটিক্যালি কাজগুলো করে দেখবেন, তাহলে আপনি ইজিলি পারবেন আর কি। এই যে ড্যামো স্ট্যান্ডার্ড, ওপেন এ ড্যামো অ্যাকাউন্ট। এখন প্ল্যাটফর্ম দেখছেন, ট্রেডিং প্ল্যাটফর্ম ম্যাটাডাটা 5, এটার সংক্ষেপের নাম MT5 বলা হয় আর কি। কারেন্সি অর্থাৎ অ্যাকাউন্ট কারেন্সি, মানে ডিপোজিট করলে ডলার দেখাবে, মানে ডলার আর কি, অ্যাকাউন্ট কারেন্সি ডলার, মানে ব্যালেন্স ডলার হিসেবে দেখাইব আর কি। এখন ইনিশিয়াল ব্যালেন্স, আমি কত ব্যালেন্স নিতে চাই। এখন এটা হচ্ছে, আমি যদি এখানে $5,000 লিখি, ওরা আমারে $5,000 দিব। আমি যদি $15,000 লিখি, ওরা আমারে $15,000 দিব। এখন এই ডলারটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। এই ডলারটা একটা ড্যামো ব্যালেন্স আর কি। এই ডলারটা ভার্চুয়াল ব্যালেন্স, ঠিক আছে। এটা দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন, এই ডলার দিয়ে আপনি টাকা মানে কি প্রফিট করতে পারবেন, এই ডলারটা আপনি লসও করতে পারবেন। এই যে $15,000 আমি নিয়েই দেখাই আপনারে। আচ্ছা আমি কম নেই, ধরেন যে $500 নিলাম, $5,000 নিলাম। এবার আছেন লেভারেজ, 1:1, 1:, লেভারেজ জিনিসটা তো আপনি বুঝেন আশা করি, এটা আমি আর এক্সপ্লেন করতেছি না। এই যে 3,000 মানে কি, এই যে আমি 1:3,000 লেভারেজ নিলাম, ঠিক আছে। আচ্ছা আমি 1,000 নিলাম, 1:1,000, এটার মানে কি দেখেন, আমি ওদের কাছ থেকে কত ব্যালেন্স নিতেছি প্র্যাকটিস করার জন্য, $5,000। লেভারেজ কত, 1,000, 1:1,000, 50 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 50 লাখ বাইং পাওয়ার আমার, অর্থাৎ আমি 50 লাখ পর্যন্ত বাই করতে পারবো। ব্যালেন্স কিন্তু আমার 5,000, কিন্তু আমি 50 লাখ পর্যন্ত বাই করতে পারবো। কী কারণে? কারণ আমি লেভারেজ নিয়েছি 1,000, ঠিক আছে। তো 1,000 নিয়ে বাই দিলাম, ওপেন অ্যাকাউন্ট করলাম, ঠিক আছে। তো অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন ট্রেডিং করবো, ঠিক আছে। ট্রেডিং করার কিন্তু কোনো অপশন নাই। এই ট্রেড ক্লিক করলে আমার কি দেখায় দেখছেন, এইবার এই ম্যাটাডাটার 5, লগ ইন ডিটেলস ফর ম্যাটাডাটার 5, ঠিক আছে। তো এখন আমাকে যেই কাজটা ট্রেডিং করার জন্য আমাকে ম্যাটাডাটার 5-এ যাইতে হইব, ঠিক আছে। এই যে লগ ইন আইডি, এটা কপি করলাম, গেলাম। আমার MT5 ডাউনলোড করা আছে নাকি, আমার MT5 তো ডাউনলোড করা নাই। তা ডাউনলোড করা ছিল, আমি ডিলিট করে দিয়েছি আপনাকে বোঝানোর জন্য। তা আপনি তারপরে MT5 লিখে সার্চ দিবেন, অথবা ম্যাটাডাটার 5, MT5 ইনস্টল। তো দেখেন আমি ম্যাটাডাটার 5 ওপেন করলাম, ঠিক আছে। ওপেনে গেলাম, দেখেন জাস্ট এই যে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো অ্যাকসেপ্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে ম্যাটাডাটার 5, এটা আপনার অটোমেটিক্যালি একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করবো আর কি, ঠিক আছে। যে আপনি চাইলে ম্যাটাডাটার 5 দিয়েও ডেমো অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, অথবা আপনি চাইলে ব্রোকারে অ্যাকাউন্ট খুলে সেইখানেও ডেমো অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, ঠিক আছে। তো আমি যদি আপনাকে এইখানেও একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করে দেখাই, ওপেন এ ডেমো অ্যাকাউন্ট, আচ্ছা আমি করেই দেখাই, ওপেন এন অ্যাকাউন্ট, রেজিস্টার। এখানে আপনার নাম টাম চাইবে, ওইগুলো দিয়ে আপনি ডেমো অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। MD খান, আমি উল্টাপাল্টা একটা নাম দিয়ে দিতেছি, মানে প্লাস এইটের উল্টাপাল্টা মানে কয়েকটা নাম ভাই আপনাকে বোঝানোর জন্য আর কি। ইমেল অ্যাড্রেস দিয়ে দিই একটা, দিয়ে দিলাম একটা, ঠিক আছে। অ্যাকসেপ্ট, তারপরে রেজিস্টার। দেখছেন ওরাও লগ ইন আইডি দিছে, ঠিক আছে। যে নেম MD অ্যাকাউন্টটায় ফরেক্স অ্যাজ ইউএসটি ডান, এই যে নিউ অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড ডান যদি দেই, দেখেন তারপর কি হয়। দেখছেন ড্যামো অ্যাকাউন্ট, আমি যদি আপনাকে বুঝাই ড্যামো অ্যাকাউন্টটা কি, দেখছেন $1,000 MD খান, আমার নামে একটা ড্যামো অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে ব্যালেন্স কত দেখছেন, $1,00,000, ঠিক আছে। এই $1,00,000 আমার কী কারণে দিছে, ওরা প্র্যাকটিস করার কারণে। যেমন আমি যদি দেখাই আপনার ইথিরিয়াম কিনা, এই ডেমো ব্যালেন্সটা আমি ইথিরিয়ামও কিনতে পারি, যা খুশি তাই কিনতে পারুন। দেখেন ইথিরিয়াম, আচ্ছা এখানে ইথিরিয়াম, আচ্ছা বিটকয়েন কিনা দেখাই, আচ্ছা ওরা দাঁড়ান একটা মিনিট, ফরেক্স, আচ্ছা ওরা হচ্ছে আপনার ইথিরিয়াম সাপোর্ট করে না, মানে ওরা এই ডেমো অ্যাকাউন্ট দিয়ে ইথিরিয়ামে ট্রেড করা যায় না। এই যে দেখেন আমি সার্চ দিলাম ইথিরিয়াম লেখা, ইথিরিয়াম পাইতেছি না, তার মানে এই ডেমো অ্যাকাউন্টটাতে আমি ইথিরিয়ামে ট্রেড করতে পারবো না, ঠিক আছে। কিসে ট্রেড করতে পারবো এগুলো সব, ফরেক্সে ট্রেড করতে পারবো এগুলো দেখাইতেছে। মানে আপনি হচ্ছে
ডেমো অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারেন ব্রোকারে একটা অ্যাকাউন্ট খুলে সেই ব্রোকারেরও একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, অথবা মেটাট্রেডার 5 ওদের থেকেও ডাইরেক্ট ডেমো অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো আমি এটা ডিলিট করে দিই। তো এখন হচ্ছে এই যে আপনারা দেখাই যে এখানে যে একটা আমি তো অ্যাকাউন্ট খুলছি FBS ব্রোকারে, এখন হচ্ছে আমি একটা ডেমো অ্যাকাউন্ট খুলছি, ঠিক আছে। তো এখন এই ডেমো অ্যাকাউন্টটাকে আমি কীভাবে MT5-এ লগ ইন করবেন সেটাই দেখেন। এই যে লগ ইন আইডিটা কপি করবেন, তারপরে পাসওয়ার্ড, লগ ইন আইডিটায় গেলাম, লগ ইন আইডি কপি করার পরে সার্ভার, আপনার প্রথম ধাপ হচ্ছে লগ ইন আইডি কপি করবেন, দ্বিতীয় ধাপ হচ্ছে সার্ভার কী দেওয়া FBS ডেমো, ঠিক আছে। তো আপনি এই যে অ্যাকাউন্ট যদি আমি দেখাই, আপনি যদি অ্যাকাউন্ট অ্যাড কর মানে আপনি যদি MT5-এ অ্যাকাউন্ট ডেমো অ্যাকাউন্ট লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনাকে দুইটা উপায়ে লগ ইন করা যায়। তো এখন হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন দুইটা উপায়ে। এই যে এখানে আমি দেখাই, এই যে MT5 ওপেন করলাম, এখন হচ্ছে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন দুইটা উপায়ে। এই যে প্লাস আইকনে ক্লিক করলে লগ ইন করতে পারবেন, অথবা এই যে 3 ডটে ক্লিক করেও লগ ইন করতে পারবেন। গেট স্টার্টে দিলেই যে অ্যাড অ্যাকাউন্ট, অথবা আপনি এই যে এখানেও ক্লিক করলেও কি এগুলো এই যে এখানে ক্লিক করলে লগ ইন করা যাইব না, কিন্তু প্লাস আইকনে ক্লিক করতে হবে, অথবা এই যে 3 ডটে ক্লিক দেওয়া গেট স্টার্টেড, তারপরে যে অ্যাড ট্রেডিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে হবে, অথবা এই যে প্লাস আইকনেও, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক দিলাম ফাইন্ড ব্রোকার। এখন দেখেন এখানে ফাইন্ড ব্রোকার, আমি কোন ব্রোকার অ্যাকাউন্ট খুলছিলাম, আমি যেই ব্রোকার অ্যাকাউন্ট খুলছিলাম সেই ব্রোকারের নাম হচ্ছে FBS। কই গেল, শিট চলে গেল, এই যে FBS দেখছেন FBS.com, আমি কিন্তু অ্যাকাউন্ট খুলছিলাম FBS ব্রোকারে, ঠিক আছে। এখন এই ব্রোকারের ট্রেড ডেমো আমি একটা এই ব্রোকারের আন্ডারে আমি ডেমো অ্যাকাউন্ট খুলছি। এখন এই ডেমো অ্যাকাউন্টটা আমি কোথায় লগ ইন দিব, MT5-এ। তো MT5-এ লগ ইন দেওয়ার ইনফরমেশন এই ব্রোকার আমাকে দিয়ে দিছে, এই যে, ঠিক আছে। তো আমি ব্রোকার সার্চ দিলাম FBS ব্রোকার। আপনি যদি এক্সনেসে অ্যাকাউন্ট খুলেন সার্চ দিবেন এক্সনেস, যেই ব্রোকার অ্যাকাউন্ট খুলবেন সেই ব্রোকার লিখে সার্চ দিবেন। আমি যেহেতু FBS অ্যাকাউন্ট খুলছি FBS লিখে সার্চ দিলাম, FBS সার্চ দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো আইছে, FBS লিমিটেড, FBS মার্কেটিং, এই যে আপনি FBS মার্কেটস এই যে এটা দিবেন আর কি, ঠিক আছে। আমি আপনাকে দেখাই, এই যে দেখছেন কোম্পানি নেম, দেখছেন FBS মার্কেট INC, এই যে কোম্পানি নামটাও আপনারা কি কপি করে রাখবেন, ঠিক আছে। কোম্পানি নেম FBS মার্কেট INC। তো আমি যখন FBS লিখে সার্চ দিলাম, এই যে দেখেন FBS মার্কেট INC, এটা সিলেক্ট করবেন। সার্ভার দুইটা আছে, ডেমো আর একটা হচ্ছে রিয়েল। তো দেখেন ওরা, আমি যদি যাই একটু দেখেন এখানে সার্ভার কি দেওয়া, ডেমো, এটা ডেমো অ্যাকাউন্ট তাই সার্ভার ডেমো, ঠিক আছে। ডেমো অ্যাকাউন্ট তৈরি করলে সার্ভার ডেমোই হয়, ঠিক আছে। তো সার্ভার ডেমো। তো আপনি লগ ইন আইডি পাইলেন, আমি লগ ইন আইডিটা কপি করলাম, সরি এই যে লগ ইন আইডি কপি করলাম, পেস্ট করলাম, পাসওয়ার্ড কি, এখন আমি কিন্তু FBS অ্যাকাউন্ট খোলার সময় পাসওয়ার্ড দিয়েছিলাম খান কি হয়েছি, বাট এইখানে পাসওয়ার্ড দেখছেন কি এটা RM4, এটা হচ্ছে আপনার MT5-এ লগ ইন করার পাসওয়ার্ড, ঠিক আছে। ব্রোকার পাসওয়ার্ড আলাদা, আর হচ্ছে আপনার MT5-এ লগ ইন করার পাসওয়ার্ড আলাদা। তো আমি এটা কপি করলাম, কপি করার পরে লগ ইন দিলাম, ঠিক আছে। এই যে এরপরে হচ্ছে আপনার সেভ পাসওয়ার্ড, এটা দিলে হচ্ছে আপনার এরপরেও যদি আপনি এটা দিলে হচ্ছে সেভ পাসওয়ার্ড তো বুঝে নিতে হবে, মানে পাসওয়ার্ডটা সেভ থাকবে আর কি। এরপরে লগ ইন দিলাম, 28 মিনিট ভিডিও হয়ে গেছে, দেখছেন আমি নাম FBS ব্রোকার অ্যাকাউন্ট খোলার সময় আমি কী নাম দিয়েছিলাম, রাব্বি, দেখছেন আমার নাম। তারপরে দিয়াম এই যে দেখেন কয় হাজার ডলার, $5,000, দেখেন তো এখানে $5,000 আছে নাকি, দেখছেন এইখানেও $5,000, ঠিক আছে। এই অ্যাকাউন্টটাই আমি MT5-এ লগ ইন করছি। এখন এইখানে তো ট্রেডিং করা যায় না, যে ট্রেড দিলে ট্রেডিং করা যায় না। আপনি কি এই ওয়েবসাইটে এখন আপনি ধরেন যে ইথিরিয়াম কিনবেন, ট্রেডিং করবেন, এখন আপনি কি ইথিরিয়াম কিনতে পারবেন না। এটার জন্য আপনাকে MT5-এই যাইতে হইব, ঠিক আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি টাকা ডিপোজিট, টাকা উইথড্র করতে পারবেন। আর এটা হচ্ছে MT5 হচ্ছে ট্রেডিংয়ের জন্য, আর যে ওয়েবসাইটটা দেখাইলাম FBS-এর, ওইখানে হচ্ছে আপনি টাকা ডিপোজিট আর উইথড্রোর জন্য, ঠিক আছে। তো এখন এই যে ট্রেড যদি অপশন দেখেন, ট্রেডে গেলাম, ট্রেডে গেলে দেখেন আমার ব্যালেন্স, আমার ইকুইটি, আমার ফ্রি মার্জিন, ঠিক আছে। এখন দেখেন আমি চার্টস, এটা গেলে আমার চার্ট দেখাইব,
কোটে সেটা গেলে আমার যেসব জিনিস আমি ট্রেডিং করতে পারবো ওই সব জিনিসগুলো দেখাইবো, ঠিক আছে। এই যে দেখেন ইউরি ইউএসডি, এগুলো আমি পরে আপনারও বুঝাবো ইউরি ইউএসডি কি, অড ইউএসডি এগুলো আসলে কি পরে বুঝাবো। আমি আপনাদের আপাতত আপনাকে ক্রিপ্টো দিয়ে কিছু জিনিস বুঝাই। ধরেন যে আমি ক্রিপ্টো ট্রেডিং করুম, ঠিক আছে। তো এখন ক্রিপ্টোতে আমি ইথিরিয়ামে ট্রেড নিব। তো এখন তো এখানে ইথিরিয়াম আছে নাকি, এখানে কিন্তু ইথিরিয়াম নাই, ইথিরিয়াম অপশন নাই। তো এখন আমাকে কি করতে হইব, ইথিরিয়াম আনতে হইব আমার এইখানে। তো আমি যদি ইথিরিয়াম এই জায়গায় আনতে চাই, আমাকে এই যে প্লাস আইকন দেখছেন এই প্লাস আইকনে ক্লিক দিতে হইব, ফাইন্ড সিম্বল। এখন আমি যদি লিখি ইথেরিয়াম, ইথিএইচ ইউএসডি, যে ইথেরিয়াম দেখছেন ইথিএস লেখলো আপনার চলে আসবো, দেখছেন ইথিএইচ ইউএসডি, সরি ইথেরিয়াম ইউএসডি, ঠিক আছে, যে ইথেরিয়াম। এখন আপনি তো বলতে পারেন যে যেগুলো হচ্ছে যে আপনার ওই যে ইথেরিয়াম বেসেস ব্রিটিশ পাউন্ড, মানে হচ্ছে আপনার ইথেরিয়াম তো ডলারে, আমি আপনার একটু প্র্যাকটিক্যালি দেখাই বুঝাই তাহলে আপনি বুঝবেন। তো আমি ইথেরিয়াম ইউএসডি এই যে প্লাস আইকনে ক্লিক দিলাম, তখন ইথেরিয়াম চলে আসবো, ঠিক আছে। এই যে তারপরে ব্যাক দিলাম, কোথায় গেল ইথেরিয়াম, তা আমার মনে হয় অ্যাড করা হয়নি, আমি আবার সার্চে গেলাম ইথিএইচ ইউএসডি, যে দিলে এবার হয়েছে টিকমার্ক হইলো এখানে, মানে হয়ে গেছে। আবার টিকমার্ক উঠাই দিলে আবার চলে যাব, আবার দিলে অ্যাড হয়ে যাব, ঠিক আছে। তো এখন আমি যাই, একদম নিচে দেখছেন ইথেরিয়ামের প্রাইস চলে কত 2589। আমি এমএক্সিতে গিয়া চেক দিই, আচ্ছা বাইন্যান্সে গিয়া চেক দিই ইথেরিয়ামের প্রাইস কত চলে। এখন স্ক্রিনটা হয়তো আপনার পাসওয়ার্ড দেওয়া তো হয়তো ব্ল্যাক হইতে পারে, সমস্যা নাই, আপনাকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ইথেরিয়ামের প্রাইস চলে দেখছেন 2589, দেখছেন 2589, আর এখানেও চলে কত 2589, মিল পাইছেন। তো এখন আমার ব্যালেন্স কত, $5000। এখন হচ্ছে আমি একটা ইথেরিয়াম কিনবো, একটা ইথেরিয়াম কেনার জন্য কি করতে হইব, এই যে ইথেরিয়ামে ক্লিক দিতে হইব, ক্লিক দিলাম, তারপরে নিউ অর্ডার, নিউ অর্ডার, নিউ অর্ডারে ক্লিক দিলাম। এখন আমি কয়টা ইথেরিয়াম কিনবো সেটা লিখতে হইব, আমি কিনবো একটা ইথেরিয়াম। তো একটা কিনলে এখানে এক লিখবো, তারপরে বাই, এই যে বাই হইয়া গেছে, ঠিক আছে। আমি কিনছি এই যে এই প্রাইসটা, এই যে এখানে যে 2591.41 আমি যদি এটা টিপ দিয়ে ধরে রাখি, চাপ দিয়ে, এই যে চাপ দিয়ে যদি ধরে রাখি সেক্ষেত্রে সব ডিটেলস দেখা যাবে। এই যে দেখেন 2591 আমি কিনছি কততে, আমি কিনছি 2591.41। আর এই যে এটা হচ্ছে বর্তমান মার্কেট প্রাইস, এ দেখছেন এটা আপ ডাউন করতেছে, দেখছেন এই যে আপ ডাউন করতেছে, আর সেই সাথে আমার ডলার লাভ লস সব কিছু এখানেও আপ ডাউন করতেছে, ঠিক আছে। আমি আপনার স্ক্রিনশট দিয়ে বুঝাবো, ভালো মতো বুঝবেন। আমি কিনছিলাম 2591-এ, মার্কেট আছে বর্তমানে 2590-এ। আমার দাঁড়ান আপনার একটা মিনিট, সরি 10টা ইথেরিয়াম কিনা হয়ে গেছে এখানে, দাঁড়ান। এই যে আমি আপনার যদি বুঝাই, আসলে এখানে হচ্ছে কি আপনার কন্ট্রাক্ট সাইজের উপর, মানে এইখানে 10 কন্ট্রাক্ট সাইজ কি 10, ঠিক আছে। এখন আপনি যদি এক কাজ করেন, আপনি যদি কন্ট্রাক্ট সাইজ কি 10, আমি যদি এখানে এক লই, এক নিয়ে যদি বাই করি, তার মানে 10টা ইথেরিয়াম বাই হয়েছে। আমি কয়টা ইথেরিয়াম বাই করছি, 10টা। আমি আপনারা আবার একটু ভালো মতো বুঝাই। এই যে ইথেরিয়ামে যাবেন, যাওয়ার পরে যে প্রপার্টিস আছে না, এই প্রপার্টিসে যাবেন, যাওয়ার পরে কন্ট্রাক্ট সাইজ 10। এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে আপনি যদি এই যে নিউ অর্ডারে যাইয়া এক লট, এই যে এক দিয়া বাই করেন, সেক্ষেত্রে আপনার 10টা ইথেরিয়াম বাই হইব, 10টা ইথেরিয়াম কিনা হইব আপনার, ঠিক আছে। আমি আবারও বুঝাই, ধরেন যে আপনি একটা ইথেরিয়াম কিনতে চান, ঠিক আছে। এখন কন্ট্রাক্ট সাইজ কিন্তু আপনার কত 10, ঠিক আছে। তো আমি যদি আপনার 10 দিয়ে ভাগ দিয়ে দেখাই, 10
ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 10, 0.10। আচ্ছা দাঁড়ান আমি একটু ক্যালকুলেশনটা করি। 0.01 বাই 14, এবার বুঝলাম। দেখি কততে কিনছি, 2591, 2593। আচ্ছা দাঁড়ান আমি আপনারে এক্সনেস থেকে বুঝাইতেছি, এক্সনেস থেকে, হ্যাঁ, তাহলে আপনি বুঝতে সুবিধা হইব। কারণ কি এক এক ব্রোকারে এক এক কন্ট্রাক্ট চাই, সেক্ষেত্রে ঝামেলা হয় আর কি। আপনার এত প্যাচাল মনে রাখতে হইব না, আপনি জাস্ট, আমি আপনারে, এটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট, আমি আপনারে একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করে দেখাই। সেমভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করে, যে ডেমোতে গেলাম, অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে এক্সনেস ব্রোকার, ডেমো অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড কন্টিনিউ, এই অ্যাকাউন্টের নাম দিলাম যে রাব্বি, ঠিক আছে। লেভারেজ 200, প্ল্যাটফর্ম MT5, কারেন্সি USD। 34 মিনিট হয়ে গেছে ভিডিও। পাসওয়ার্ড দিলাম খান @200। আপনি 2 গুণ স্পিডে দেখবেন। দেখছেন আমি কিন্তু একটা ডেমো অ্যাকাউন্ট খুলছি, এখন ব্যালেন্স 0 তো আমি ডিপোজিট যদি ক্লিক দিই, আমি কয় ডলার এখানে আপনার যোগ করতে চাই, আমি $5000 ডিপোজিট করতে চাই, কন্টিনিউ দিলাম। এই যে $5000 হয়ে গেছে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স, এখন 5000। এখন এটা যদি উইথড্র করতে চাই, আমি উইথড্র মানে কি, উইথড্র যদি আমি 4000 করে দিই, তাহলে আমার ব্যালেন্স এখন কয় হাজার হইব দেখেন, 1000 হয়ে গেছে। এখন উইথড্র মানে এই না যে আপনার টাকাটা বাইন্যান্সে চলে আসবো, আপনি এটা জাস্ট ট্রেডিং পারপাসে আর কি। ডিপোজিট দিলাম আরও 2000, এখন হইব $3000 অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে যাব 3000। আর এরপর উইথড্র করলে অ্যাকাউন্ট ব্যালেন্স বাড়াইতে পারবো, কমাইতে পারবো, মানে আমি কত ডলার ব্যালেন্স নিয়ে প্র্যাকটিস করতে চাই সেটাই আর কি। তো আমি $3000 নিয়ে এখন প্র্যাকটিস করতে চাই, তো $3000 সিলেক্ট করলাম, ঠিক আছে। লগ ইন করবেন কীভাবে MT5-এ, যে আপনি লগ ইন করার জন্য এই যে 3 ডট আছে, আপনি একটু ঘাটাঘাটি করবেন সব কিছু, তাহলে এমনি বুঝবেন। 3 ডট, এই 3 ডটে ক্লিক দিবেন, সেটিংসে যাবেন, এই যে লগ ইন ডিটেলস পেয়ে যাবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা আপনি নিজেই লিখে দিয়েছিলেন তখন কি, এই যে লগ ইন দিলাম, সার্ভার, আমি গেলাম একটু এক্সনেস, এবার ব্রোকার লিখে সার্চ দেবো, ঠিক আছে। এবার যেহেতু এক্সনেস টেকনোলজিস, এখন অনেকগুলো এক্সনেস আছে, ঠিক আছে। আপনারা কোনটা সিলেক্ট করতে হইব জানেন, আপনাকে সিলেক্ট করতে হইব হচ্ছে এক্সনেস টেকনোলজিস, আর এগুলো এমনি অন্য সব, এগুলো হচ্ছে ডেমো অ্যাকাউন্টের আছে। আচ্ছা তো দেখেন যে এক্সনেস টেকনোলজিস, তারপরে সার্ভার কি দেওয়া, আপনার এত কিছু না বুঝলেও চলবো, আপনি জাস্ট ওদের ইন্টারভিউটা কীভাবে দেবেন, আমি লগ ইন কীভাবে করতে এটা শিখলেই হইব। আর আপনি হচ্ছে এক্সনেস যদি লগ ইন করতে নাও পারেন, তাও সমস্যা নেই, আপনাকে ওদের যে আলফা ক্যাপিটাল ইউকে ওইটা ভালো মতো লগ ইন করে শিখতে হইব, ওইটা আমি আপনাকে ভালো মতো লগ ইন করে শিখে দেবো। আর আলফা ক্যাপিটাল ইউকে লগ ইন করে এত ঝামেলা না, বুঝছেন, জাস্ট 1-2 ব্যাপার। এইখানে যেমন অনেক ঝামেলা দেখতেছেন, আলফা ক্যাপিটাল ইউকে লগ ইন করা কিন্তু এতটা ঝামেলা না। লগ ইন আইডি কপি করলাম, সার্ভার কি এক্সনেস MT5-TL7, এই যে আমি গেলাম সার্চ দিলাম, এক্সনেস লেখা সার্চ দিয়েছি, সার্চ দেওয়ার পরে আইসে এক্সনেস টেকনোলজিস, ওদের কোম্পানির নাম হচ্ছে এক্সনেস টেকনোলজিস লিমিটেড, ঠিক আছে। তো এক্সনেস এটাতে গেলাম, সার্ভার কি MT5-TL7, সার্ভারটা একটু দেখে আসি, MT5-TL7, 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 এটা তো রিয়েল, সরি সার্ভার ভুল হয়েছে। MT5 ট্রায়াল মানে তো বুঝিনি, যে আপনি ট্রায়াল মানে হচ্ছে আপনার টেস্ট করা আর কি, ট্রায়াল মানে তো বুঝেনি আপনি, ট্রায়াল মানে ডেমো আর কি, এই ডেমোই আর কি। MT5-TL7, এই যে MT5 না ট্রায়াল খুঁজতেছে, এই যে MT5-TL7 মানে ডেমো অ্যাকাউন্ট। আর পাসওয়ার্ড দিছিলাম কি, পাসওয়ার্ড মেবি দিছিলাম খান
পাসওয়ার্ডটা তো আমার মনে নেই। আচ্ছা আমি আরেকটা ডেমো অ্যাকাউন্ট খুলি। ভিডিওটা লং হইতেছে, চেষ্টা তো করছিলাম যে তাড়াতাড়ি শেষ করার, কিন্তু লং হয়েছে। এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, রিয়েল অ্যাকাউন্ট হতে চলে রিয়েল কি লেখা, ট্রেড উইথ রিয়েল মানি অ্যান্ড উইথড্র এনি প্রফিট। রিয়েল অ্যাকাউন্ট খুললে রিয়েল টাকা দিয়ে ট্রেড করতে হইব। আর একটু দেখাই আপনারে। আর ডেমো অ্যাকাউন্ট খুললে কি রিস্ক ফ্রি, ট্রেড উইথ ভার্চুয়াল মানি। তো আমি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুললাম, কিন্তু কন্টিনিউ, নিকনেম দিলাম খান, আর MT5 পাসওয়ার্ড কী দিব, এই যে ট্রেডিং পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড ইউজ টু, এই যে লগ ইন টু ম্যাটাডাটার, এখানে ম্যাটাডাটারে লগ ইন করার সময় কী পাসওয়ার্ড দেওয়া লাগবে ওইটা দিতে হইব। তো আমি দিলাম খান@200, খান@200, ওপেন। এবার এই যে গেলাম, এখন লগ ইন দিব। এখন এই অ্যাকাউন্টে আমি ডিপোজিট দিব। এই মনে করেন যে কত ডলার দিয়ে প্র্যাকটিস করুন, ধরেন যে $2000 দিয়ে প্র্যাকটিস করবো, ঠিক আছে। তো দিলাম, এখন এই সেটিংসে গেলাম, এখন এটা আমি লগ ইন দেবো MT5 এই যে লগ ইন কপি করলাম, আর সার্ভার কি এক্সনেস MT5 ট্রায়াল 7, MT5 ট্রায়াল 7, ঠিক আছে। তো আমি গেলাম MT5-এ, এই যে আপনি লগ ইন দেওয়ার সময় প্রথমে গেট স্টার্টেড, তারপরে প্লাস আগে, তারপরে সার্চ দেবেন এক্সনেস লিখা, তারপরে এই যে এক্সনেস টেকনোলজিস LTD। এই সার্ভার কিন্তু রিয়েল সিলেক্ট করে, আপনি রিয়েল দিলে কিন্তু লগ ইন হইব না, আপনার অ্যাকাউন্ট ডেমো, আপনি ট্রায়াল, আপনি রিয়েল দিলে তো হইব না, ট্রায়াল মানেই ডেমো আর কি। এক্সনেস MT5 ট্রায়াল 7, এই যে সার্ভার পাইছি এক্সনেস MT5 ট্রায়াল 7, লগ ইন এডিটা দিলাম, আর পাসওয়ার্ড কি দিছিলাম খান@200, লগ ইন দিলাম। এই দেখছেন ইউজার নেম সব, এই যে ডেমো লেখা, এই যে উপরে $2000 ব্যালেন্স, এই যে দেখেন এখানে কত ব্যালেন্স 2000, এখানেও ব্যালেন্স কত 2000। আমি যদি আরও $1000 ডিপোজিট দিই, এটা ভার্চুয়াল মানি ডিপোজিট করতেছে আর কি, এমনি ট্রেডিং পারপাসে আর কি। $3000 হয়েছে, দেখেন 3000, দেখছেন। এখন এইখানে আমি ট্রেডিং করতে পারবো, ট্রেডে গেলাম, দেখছেন এগুলাতে ট্রেডিং করা যেতেছে না, দেখছেন এগুলাতে ট্রেডিং করার অ্যাসেট না। এখন আমি ইথিরিয়ামে ট্রেডিং করবো, তো ইথিরিয়াম কই, ইথিরিয়াম তো নাই। তো আপনারা শিখাইলাম কীভাবে যে ইথিরিয়াম অ্যাড করবেন। এই যে এই প্লাস আইকনে ক্লিক দিবেন, তারপরে ETH লিখে সার্চ দিবেন, ইথিরিয়াম বেসেস $, তারপরে এই যে প্লাস আইকনে ক্লিক দিলে অ্যাড হয়ে যাব, ব্যাক প্রেস। এখন আমি একটা ইথিরিয়াম কিনুম, এইটার হচ্ছে আপনার কন্ট্যাক্ট সাইজ 1, এই কারণে একটা ইথিরিয়াম কিনলে একটাই, আপনার কন্ট্যাক্ট সাইজ বোঝার দরকার নাই, আপনার এগুলা এত কঠিন জিনিস আপনার বোঝার লাগবে না, আপনি জাস্ট ইন্টারভিউ পাস করার মতো জিনিসগুলো বুঝলেই হইব। তো আমি এখন একটা ইথিরিয়াম কিনবো, একটা ইথিরিয়াম কিনতে হইলে লিখবো এখানে, তারপরে বাই। তো দেখেন আমি কিনছি কততে, কত প্রাইসে আমি কিনছি ইথিরিয়াম, এই যে 2594.9 কিনছি। আর মার্কেট বর্তমান প্রাইস কত, এটা হচ্ছে আপনার কিনা প্রাইস, মানে কোথায় কিনছি, আর এটা হচ্ছে আপনার মার্কেট প্রাইস, মানে মার্কেট বর্তমানে কোথায় আছে, আর এটা হচ্ছে আপনার এখন কি লসে আছে নাকি লাভে আছে, ঠিক আছে। তো এখন আমি 38 সেন্ট, এটা আপ ডাউন করে, এখন প্রফিটে চলে আসছে আবার, ঠিক আছে। $3000 ছিল, 19 সেন্ট প্রফিট, এই যে আবার এই যে প্রফিট হলে আপনার ইকুইটি আপ ডাউন হইব। এই যে 21 সেন্ট দেখছেন আপনারে, আমি আসলে এটা আপ ডাউন করতেছি, এই কারণে সমস্যা হইতেছে, এই দেখেন যে। তো এখন দেখেন আমি আপনার একটু স্ক্রিনশট তুইলা বুঝাই, তাহলে আপনি বুঝবেন ভালো, কারণ এটা অতিরিক্ত আপ ডাউন করতেছে, তো আপনি বুঝতে অসুবিধা হইবে। আমি আপনার স্ক্রিনশট তুইলা একদম ক্যালকুলেশন করে বুঝাই। এই যে দেখেন ব্যালেন্স কত আমার $3000, ইকুইটি কত $3057, ঠিক আছে, সরি 3057 সেন্ট। আর এই যে দেখেন এই যে 57 ব্যালেন্স 3000, এই যে আপনার যে প্রফিট, অর্থাৎ আপনি প্রফিট বা লস হোক, আপনার ইকুইটি থেকে আপনার ইকুইটিটা আপ ডাউন হইব আর কি, ঠিক আছে। এই যে আপনার ইকুইটিটাই হচ্ছে মেইন, আপনি আনরিলিজড প্রফিট আর কি, মানে ইকুইটিতে আপনার কীভাবে বুঝাই, ধরেন যে $3000 ডিপোজিট করছিলেন, এখন আপনি
প্রফিটে আছেন, টোটাল কত প্রফিটে আছেন, টোটাল কত লসে আছেন, সব কিছু আপনার ইকুইটিতে দেখাইব। আপনি বর্তমানে যে 57 সেন্ট প্রফিটে আছেন, আপনার ব্যালেন্স কিন্তু 57 সেন্ট না, ঠিক আছে, আপনার ব্যালেন্স 3000 দেখাইতেছে। আপনি যখন এই ইথিরিয়ামের ট্রেডটা ক্লোজ করে দিবেন তখন আপনার ব্যালেন্স দেখাইব 3057 সেন্ট। আর যেহেতু আপনি ক্লোজ করেন নাই এই কারণে ইকুইটিতে আপনার দেখাইতেছে 3057, ঠিক আছে। আপনি যখন ক্লোজ করে দিবেন তখন ব্যালেন্স দেখাবো 3057 সেন্ট, ঠিক আছে। এরপরে দেখেন 57 সেন্ট এই প্রফিটটা কীভাবে হইলো, আমি যদি একটু ক্যালকুলেট করে দেখাই আপনারে। এটা হচ্ছে আপনার বাইং প্রাইস 2594.9 সেন্ট। আমি একটু ক্যালকুলেটরে যাই। একটা ইথিরিয়াম কিনছেন, আপনি কিনছেন 2594.09, হ্যাঁ 2594, আর মার্কেট আছে কততে বর্তমানে, আমি বিয়োগ করলে বাইর হয়ে যাবে 2594.63 সেন্ট, অর্থাৎ 94.9 সেন্টে কিনছেন, এখন আছে 94.63 সেন্টে। তো 2594.63, সরি 2594.63, 2594.63 দেখছেন 57 সেন্ট প্রফিটই আছেন আপনি। আমি একটু ইয়াভাবে করছি, 2594.63 মাইনাস 2594, সরি 2594.9 সেন্ট, 57 প্রফিট, এবং এখানেও 57 প্রফিট। দেখেন একদম সোজা হিসাব, 2594.9 সেন্ট, সরি 2594.9 সেন্টে কিনছিলেন, আর মার্কেট আছে কত 2594.63, মানে 57 সেন্ট বেশি, ঠিক আছে। তো আপনি 57 সেন্ট প্রফিটে আছেন। আমি বলি কি, আপনি MT5 এগুলো প্র্যাকটিস করবেন, হচ্ছে এক্সনেসে একটা অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে এগুলা লগ ইন দিয়ে প্র্যাকটিস করবেন, একদম বুঝে যাবেন যে কীভাবে কী হইতেছে। তো এটা গেল প্রফিট, ঠিক আছে, এটা তো বুঝালাম আপনারা। এখন গেলাম আমি MT5-এ, বেসিকটা শিখতে একটু টাইম লাগবো। তো এখন দেখেন আমি যদি ইকুইটি আবার কমে গেছে দেখছেন, মানে আপনার ব্যালেন্সে লাভ নাকি লস সব ইকুইটিতে শো করবো, একদম আপডেটেড লাভ লস সব ইকুইটিতে শো করবো। আর ব্যালেন্সে শো করবো কখন জানেন, যখন আপনি ট্রেডটা ক্লোজ করবেন। আমি এই যে এখন ট্রেড কীভাবে ক্লোজ করবেন, দুইটা উপায়ে ক্লোজ করতে পারেন। এক নাম্বার, যে এখানে টিপ দিয়ে ধরে রাখবেন ইথিরিয়াম, ক্লোজ পজিশন, ক্লোজ উইথ লস, কারণ লসে আছে এখানে ক্লোজ উইথ লস টিপ দিলাম, লসে ক্লোজ হয়ে গেছে। আরেক উপায়ে আপনি ক্লোজ করতে পারেন, আমি দেখাই আপনারে, আরেক উপায়ে ক্লোজ করতে পারেন। এই যে প্রথমে তো আপনি ট্যাপ করে ধরে রাখবেন, তারপরে ক্লোজ পজিশন, তারপরে ক্লোজ দিলেই ক্লোজ হয়ে যাবে। আরেকভাবে করতে পারেন, এই যে এখানে আপনি টান দিবেন, যেভাবে ধরে আপনি টান দিবেন, ঠিক আছে, বাম সাইডে টান দিবেন, টান দিলে যে এইগুলো আসবে, এই যে এটা দিয়ে এই যে এইখানে ক্লিক দিবেন, ক্লোজ উইথ, এখন প্রফিট আছে প্রফিটে, ঠিক আছে। আপনি এগুলো একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে নিজেই বুঝে যাবেন, ঠিক আছে। তো এখন আসেন কীভাবে বাই করবেন। এই যে নিউ অর্ডারে যাবেন, এই যে এখানে ক্লিক দিবেন, তারপরে নিউ অর্ডার, বাই করতে চাইলে বাই, তারপর আবার কোটেক্স, এখন যদি সেল করতে চান নিউ অর্ডার সেল। এগুলো প্র্যাকটিস করার বিষয়, বুঝছেন। তারপর আপনি এখন ধরেন যে দুইটা পজিশন একসাথে ওপেন হয়েছে, আমি আরেকটু দেখাই আপনারে, অথবা আপনি আরেকভাবে বাই করতে পারেন। এই যে চার্টে যাবেন, এই যে উপরের থেকে বাই করতে পারেন, তারপরে সেল করতে চাইলে সেল, তারপরে বাই করতে চাইলে বাই, সেল করতে চাইলে সেল। এখন দেখুন অনেকগুলা বাই অনেকগুলা সেল হয়ে গেছে। মানে আপনি যদি একটা একটা করে বন্ধ করতে চান সেক্ষেত্রে অনেক সময় লাগিয়ে যাব আপনার। তো আপনি যেই কাজটা করতে পারেন, এই যে 3 ডটে ক্লিক দেবেন, এই যে উপরে 3 ডট, ক্লোজ অল পজিশন, এটা দিয়ে দিবেন, অটোমেটিক সব ক্লোজ হয়ে যাব, আপনার কষ্ট করে একটা একটা করে ক্লোজ করতে হবে না। তো এই যে ইথিরিয়ামের নিউ অর্ডার কি এটা বুঝছেন। তারপর হচ্ছে চার্টে গেলে তো আপনি চার্টটা দেখতে পারবেন ইথিরিয়ামের, এটা হচ্ছে 5 মিনিটের চার্ট, ঠিক আছে। 5 মিনিট প্রতিটা ক্যান্ডেল, এইগুলাতে তো ক্যান্ডেল বলে, প্রতিটা ক্যান্ডেল 5 মিনিটের, ঠিক আছে। তো এইখানে নিউ অর্ডারে যাওয়ার পরে নিউ অর্ডার চার্ট, তো আজকে এতটুকুই থাক। এরপরে হচ্ছে আমি আপনার প্রপার্টিস থেকে শিখামো কিছু। তো আজকে হচ্ছে আপনি যা যা শিখলেন, আপনি ইন্টারভিউর জন্য আপনি 10% তৈরি, এগুলো শিখতে পারলে শিখে হয়ে গেলে আপনি ইন্টারভিউর জন্য 10% তৈরি হয়ে গেলেন, ঠিক আছে। আরেকটা জিনিস শিখাই দিই আপনারে,
যে আমি একটা ইথেরিয়াম বাই করলাম, ঠিক আছে। এখন টেক প্রফিট কীভাবে দিবেন, স্টপ লস কীভাবে দিবেন, ঠিক আছে। টেক প্রফিট স্টপ লস এই যে আপনি এইভাবে ধরে রাখতে পারেন, অথবা এই যে এইভাবে টিপ দিয়ে ধরে রাখলেও মডিফাইয়ে যাইয়া টেক প্রফিট স্টপ লস দিতে পারেন। দেও আপনার টেক প্রফিট স্টপ লস এগুলো দেওয়ার অনেকগুলো উপায় আছে। প্রথমটা উপায় হচ্ছে আপনি টিপ দিয়ে ধরে রাখবেন, মডিফাইয়ে যাইয়া স্টপ লস দিবেন, অথবা আরেকভাবে স্টপ লস টেক প্রফিট দিতে পারেন। এই যে টান দিবেন, তারপরে যে এই চার্টে যাবেন, এই যে চার্টে, হ্যাঁ। তারপরে এই যে বাই নিয়েছিলাম কোন, এই যে এইখান থেকে বাই নিয়েছিলাম, যে জায়গা থেকে বাই নেবেন না সেই জায়গায় এরকম নীল নীল দাগ থাকবো, ঠিক আছে। এই যে আমি আরেকটা বাই নিয়ে দেখাই, দেখছেন এই যে এই জায়গায় বাইটা হয়েছে, আমি একটা ক্লোজ করে দিই, বন্ধ করে দিই, এই যে ক্লোজ। তো এখন আপনি টেক প্রফিট, এই যে আপনি এই জায়গায় ক্লিক দিলেই এই যে নীল দাগটা আছে না, যেখান থেকে বাই করছেন সেই নীল দাগে টিপ দিলেই দেখবেন যে নিচে কয়েকটা অপশন আসছে, SLTP। তো আর টিপি যদি দেই, দেখেন আপনি বাই করছিলেন এইখান থেকে, আপনি যদি টিপি যদি এইখানে দেন, আপনার বাই যে কয় ডলার প্রফিট হবে সব দেখায় এইখানে, কয় ডলার প্রফিট, কত পয়েন্টস উপরে গেছে, মানে কত প্রাইস, মানে আপনি বাই করছেন কততে, 2598.34 বাই করছেন। টিপি লাগাইছেন কোথায়, 2609। তো মার্কেট যদি $2609.70 যায়, আপনার প্রফিট হইব $11, এই যে দেখাইতেছে। তারপরে হচ্ছে আপনি যদি ঠিক আছে আমি $11 প্রফিট নিতে রাজি, তখন আপনি এই যে এইখানে ক্লিক দিবেন, মডিফাই দিবেন, অটোমেটিক্যালি টেক প্রফিট হয়ে যাবে। দেখছেন আপনার এই যে দেখছেন টিপি, আপনি এই জায়গায় ক্লিক দিলে দেখাইব আপনার টিপি কত দেওয়া। সেম স্টপ লসের ক্ষেত্রে আপনি এখানে অথবা এইখানে যে জায়গায়, এই যে এইখানে ক্লিক দিলেন, অথবা উপরেও ক্লিক দিলেন, এই যে SL ক্লিক দিলেন, তারপরে নিচে এই যে এখানে দিলাম, আপনি কিনছিলেন কততে, 2598.34। মার্কেট যদি 2587.10 আসে, আপনার লাভ হবে কত, সরি আপনার লস হবে কত, $11। তো আপনি যদি খুশি থাকেন যে ঠিক আছে আমি $11 লস নিব, তো $11, তারপরে যে এখানে যাবেন, যাওয়ার পরে মডিফাই দিলেই হয়ে যাব, ঠিক আছে। এটা হচ্ছে টেক প্রফিট স্টপ লস। তো দেখেন আমি আপনাকে ক্যালকুলেশন করে দেখাই $11 প্রফিট কীভাবে হয়। এটা হচ্ছে আপনার বাই প্রাইস, আপনি বাই করছেন কত, 2598.34, 2598.34। আপনার টেক প্রফিট কততে, যেখানে আপনি SL কততে, টেক প্রফিট কততে, সরি যে টেক টিপি দেওয়া আপনার 2609, 2609, আমি আপনার 2609.58 অর্থাৎ এটা হচ্ছে এই যে ইথিরাম যদি 2609 যায়, আপনার ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ বন্ধ হয়ে যাবে, আপনারও বন্ধ করা লাগবে না, আপনার টেক প্রফিট হিট হলে নিজে নিজে বন্ধ হয়ে যাবে। এরপর আপনি কিনছিলেন কত দিয়ে, 2598.34, 598.34, দেখছেন $11.24 হয়েছে নি, $11.24। এবার আমি একটু চার্টে যায় দেখাই, যে চার্ট, সরি যে চার্টে গেলাম, দেখছেন 11.24, এই যে দেখা যায় না, এই যে 11.24 বাড়ার মতো, দেখেন 11.24, দেখছেন 11.24। এবার বুঝতে পারছেন কীভাবে এইগুলো। এখন আমি আপনার একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি মনে করেন যে আপনি সাইকেল চালাইতে চান, আপনি সাইকেল বই পড়ে জীবনে সাইকেল চালানো শিখতে পারবেন না। ধরেন যে আমি সাইকেল চালানোতে এক্সপার্ট, এখন যদি আমি আপনার বইলা সাইকেল চালানো কি জীবনে শিখাইতে পারবো। ধরেন যে আমি আপনার সাইকেল বানানোর ভিডিও বানাইতেছি, হ্যাঁ, ধরেন যে আপনি সাইকেল চালানো শিখতে চান, এখন আমি আপনাকে সাইকেল চালানো শেখানোর জন্য ভিডিও বানাইতেছি, ঠিক আছে। তো আপনি কি জীবনে সাইকেল চালানো শিখতে পারবেন, জীবনেও পারবেন না। আপনাকে সাইকেল চালানো শিখতে হলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হইব, আপনাকে নিজে সাইকেল নিয়ে মাঠে বাইর হয়ে নিজে প্র্যাকটিস করতে হইব। তা আমি এই ভিডিওটাতে দেখাইলাম, এই ভিডিওটাতে আপনি যেই কাজটা করবেন, গুগলে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে বিভিন্ন ফরেক্স ব্রোকার সার্চ দিবেন, ওই ব্রোকারগুলো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, নিজে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে MT4 MT5 সেই অ্যাকাউন্টগুলো লগ ইন দিয়ে ট্রেড করবেন। ড্যামো অ্যাকাউন্ট খুলবেন, এক্সনেসে অ্যাকাউন্ট খুলবেন। আমি আপনার সহজভাবে বলি, আপনার ভিডিওতে আপনার একটা টাস্ক দিই আপনারে, সেই টাস্কটা হচ্ছে আপনি এক্সনেসে একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে ব্রোকারে একটা অ্যাকাউন্ট খুলবেন। তারপর হচ্ছে আপনি ড্যামো অ্যাকাউন্ট খুলবেন, সেই ড্যামো অ্যাকাউন্টে MT5 লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পরে হচ্ছে আপনি লগ ইন দিলে তো আপনি শিখবেন যে কীভাবে লগ ইন দেওয়া হয়ে যায়। এরপরে
আপনি আরও কয়েকটা ব্রোকার যেমন এফবিএস ব্রোকার, তারপরে হচ্ছে আপনার এফবিএস ব্রোকার, তারপর ইনস্টা ফরেক্স ব্রোকার, এরকম বিভিন্ন কয়েকটা ব্রোকারে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে MT5 অ্যাকাউন্ট খুলবেন, ওইগুলো আবার আপনি কি MT5-এ কি লগ ইন দেওয়ার চেষ্টা করবেন। যদি না পারেন আমাকে বলবেন, আমি আপনি কোথায় ভুল করতেছেন সেটা দেখাই দেবো। এরপর যখন MT5-এ অ্যাকাউন্টগুলো লগ ইন দিবেন, এরপর সেই অ্যাকাউন্টগুলোতে আপনি ট্রেডিং করবেন। আমি যেভাবে দেখালাম, একটা ইথিরিয়াম কীভাবে কিনছি, ইথিরিয়াম টেক প্রফিট কীভাবে লাগায়, স্টপ লস কীভাবে লাগায়, হ্যাঁ, তারপর আপনার এই জিনিসগুলো শিখবেন আর কি, ঠিক আছে। তো আরেকটা জিনিস শিখাই দিই হচ্ছে, আচ্ছা আজকে এতটুকুই থাক, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। তো আজকে এতটুকুই থাক। আপনি আপনার টাস্ক কি? আপনার টাস্ক হচ্ছে আপনি বিভিন্ন ফরেক্স ব্রোকারে অ্যাকাউন্ট খুলবেন। এই ভিডিওটা দেখার পরে নিজে নিজে চেষ্টা করবেন, ভেরিফাই করার দরকার নেই, জাস্ট অ্যাকাউন্ট খুলবেন। তারপরে হচ্ছে আপনি সেই অ্যাকাউন্টগুলো MT5-এ লগ ইন দেবেন। কীভাবে লগ ইন দিতে হয়, আপনি যখন নিজে লগ ইন করবেন তখন আপনি এমনিতেই লগ ইন করতে পারবেন বাকি ব্রোকারেরগুলো। তারপরে হচ্ছে আপনি টেক প্রফিট, স্টপ লস এগুলো লাগানোর প্র্যাকটিস করবেন, ঠিক আছে। যদি কোনো কোথাও ভুল হয়, আমি তো ভিডিও কল দিমু, ভিডিও কল দিলে স্ক্রিন শেয়ার দিয়ে আপনি দেখাইবেন যে আপনার কী সমস্যা। তখন আমি আপনাকে একদম লাইভ দেখাই দিলে আপনি একদম বাইরে যাবেন। তো মূল কথা একটাই, আপনাকে প্র্যাকটিস করতেই হইব। আপনি যদি প্র্যাকটিস করতে রাজি থাকেন তবেই এই কেওয়াইসিটা সম্ভব, অথবা তাছাড়া আপনি কোনোভাবেই শিখতে পারবেন না, এটা হচ্ছে আসল কথা। তো আপনি টাস্কটা কমপ্লিট করবেন, এমনকি আপনি 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 এই টাস্ক কমপ্লিট করার পরে আমি নিজেও আপনাকে কয়েকটা টাস্ক দিব, ওইগুলো আপনি কমপ্লিট করবেন, ঠিক আছে।